मेरी दिल को समझाने कहाँ जाए, भरी दुनिया में कहाँ जाए, मोहब्बत हो गई जिनको वो दीवाने कहाँ जाए, भरी दुनिया में तेरे दिल। কাজের মধ্যে রফি সাহেবের গান, কাজ করতে করতে রফির গান, রফি সাহেবের গান করতে করতে তার কাজ। অধিকাংশ সময় রফি সাহেবের গান গায়। আলমারির সিন্দুকের চাবি হারিয়ে গেলে বা নষ্ট হলে তার বিকল্প উপায় কিছুটা করা যেতে পারে। নতুন চাবি তৈরি করা কিংবা খোলার জন্য বিকল্প ব্যবস্থা করা। এমন পেশার লোক খুবই কম দেখা মেলে বর্তমানে। নদিয়ার আড়ংঘাটার বাসিন্দা লক মিস্ত্রির কাজ করেন দীর্ঘ 40 বছর ধরে সনাতন খান। এই কাজের ক্ষেত্রে তিনি শুধু রানাঘাট নয়, বিভিন্ন জায়গায় যেতে হয় লক সারাতে, নয় লক ভাঙতে। আর এই কাজের সব শক্তি মোহাম্মদ রফি সাহেব, যিনি গানের জগতে এক আলোড়ন ফেলেছিলেন। তার গানকে পাথেয় করে গান শুনে গান গিয়ে এই লক মিস্ত্রি বিভিন্ন চাবি থেকে শুরু করে চাবি যেমন খোলেন, তেমনই চাবি তৈরি করে হারিয়ে যাওয়া বন্ধ হওয়া লোক খোলেন, বা বন্ধ আলমারি থেকে সিন্দুক হাতের ছোঁয়াতে খুলে দেন। নেতাজি থেকে শুরু করে সুকান্ত, রবীন্দ্রনাথের ছবিকে সামনে রেখে নিজে মোহাম্মদ রফি সাহেবের গান গিয়ে গান শুনে এই কাজ করে চলেছেন। ফুটপাতে তার অস্থায়ী দোকান, রানাঘাট সহ বিভিন্ন জায়গায়, এমনকি কলকাতায় তার ডাক আসে চাবি খোলা কিংবা বন্ধ হয়ে যাওয়া আলমারির সিন্দুক খোলার জন্য। সব কাজের মধ্যে তার একটাই শক্তি, মোহাম্মদ রফি সাহেব তার গান শুনলে আর গান গাইলেই তিনি অসাধ্য সাধন করে এই আটকানো লক কিংবা হারিয়ে যাওয়া চাবি তিনি তৈরি করে ফেলেন। এ এক আজব অনুভূতি। মিতুয়া ভুল না জানা সেই জনপ্রিয় হিন্দি গানের কথা মনে পড়ে না, সে ভুলে যায়নি আর ভুলতেও পারবে না। কিংবা বাহারও ফুল গানের কলি গাইতে গাইতে তার চাবি তৈরি অনেককে আকৃষ্ট করে। পথ চলতি মানুষ তার গান শুনে দাঁড়িয়ে পরে পুরনো দিনের গান তার ছোট যন্ত্রপাতির বাক্সতে সঙ্গী হয়ে রয়ে গেছে। 1982-83 সাল থেকে ছোটোবেলায় পড়াশোনা করার পর বাবা মারা গেল, কিছু পড়াশোনা আমার হলো না। তো বাবা মরে যাওয়ার পর ছোটো ছোটো ভাই, আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, যার জন্য আমার ইচ্ছে ছিল আমি ছোটোবেলায় গানের লাইনে যাব, কিন্তু আমার ভাগ্যে অর্থের অভিযোগ আমি গানের লাইনে যেতে পারলাম না। আমার ছোটোবেলায় বেশিরভাগ আমি মোহাম্মদ রফি সাহেবের গান আমি যেখানে যা বাজতো আমি সেখানে গিয়ে শুনতাম। হ্যাঁ, মাইকে বাজতো, শুনে শুনে আমি গানগুলোকে মনে ভেতরে রাখতাম যে এত সুন্দর সুর। হ্যাঁ, চেষ্টা করি দেখি ওনার গানে তো গাইতে পারি কিনা। তাই আমি মানে উপর আল্লাহর কৃপায় মোটামুটি আমি একটু ওনার গানটাকে আমি বাড়িতে গান করেন। গাড়িতে যখন ছেলেবেলে থাকে না তখন এত মন খারাপ হলে তখন আমি গানটা করি বাড়িতে বসে। আপনি তো বিয়েও করেছেন। হ্যাঁ, বিয়েতে শ্বশুরবাড়ির লোকজন জানে যে এরকম গান? হ্যাঁ, ওরা জানে যে গান টান করে। বাড়ি কোনো 300 টাকা হয়, কোনো 500 টাকা হয়ে যায়, আবার কোনো 700-800 টাকা হয়ে যায়, মানে কাজ অনুযায়ী। বাড়িতে আমার ছেলে আছে, নাতি আছে, বৌমা আছে, পরিবার আছে, হ্যাঁ, মা আছে, ভাইটাই সবাই ভাই। এসে দোকান আর কিনতে পারলাম না অর্থের অভাবে। তারপরে এই ফুটপাতে সব দোকানদার আমাকে সহযোগিতা করে এই জায়গাটা বসার একটু ব্যবস্থা করে দেয়। তাই আমি এখানে বসে আমি এই কাজ করে নিজের রোজগার এবং ইনকাম করে। কোথায় যান আপনি? আমি সরকারি বিভিন্ন অফিস এবং অন্য অন্য এলাকায় যদি কোনো লক খারাপ হয়, মানে প্রাইভেট মানে অফিসগুলোও যাই। আবার গভর্নমেন্টের কিছু কিছু অফিসে যায়, যেমন বিডিও অফিস, ডিএলআর অফিস, HDLR অফিস, হ্যাঁ, অন্য মানে সমস্ত অফিসেই আমি অফিসাররা ডাকলে HDO অফিস টফিস সব জায়গায় আমি যাই। আপনার তো এই ছোট্ট একটা জায়গা, তার মধ্যে দেখছি মোহাম্মদ রফি, অনেকে ঠাকুরের ফটো রাখে, কিন্তু আপনি মোহাম্মদ রফির ফটো রেখেছেন, লতা মঙ্গেশকরের ছবি রেখেছেন, আর নেতাজির ছবি রেখেছেন। এটা কেন রাখলেন? রফি সাহেবের গানটাকে আমার খুব এত ভেতরে লাগে, এত আনন্দ আমি পাই যে ওনার সুরটা মানে সত্যি মানুষের মনটাকে এত সুন্দর হয়ে যায়, তখন আর কিছু অন্য কোনো কথা আর মনে আসে না, তখন ওনার গানটাকে নিয়ে। ভগবান বলে মনে করেন? হ্যাঁ, ভগবানও মনে আমার আছে। হ্যাঁ, আমি যখন নামাজ পড়ি, নামাজের পরে এসেও আমার মনে হয় যদি গানটা শুনি, নামাজ পড়ে এসে পরেও গানটা শুনতে ভালো লাগে। তখন একটু মনটা খারাপ লাগলে তখন এই গানটা নিজে গান করে মনটাকে শান্ত লাগি। আর নেতাজি কেন? আর নেতাজি হচ্ছে আমাদের ভারতবর্ষের মহান নেতা। ছোটোবেলায় বাবা মাকে শুনতাম যে ওনার মতো নেতাজি আর পৃথিবীতে আসবে না। হ্যাঁ, আর মহান নেতা, ওনাকে খুব আমি শ্রদ্ধা করি, যার জন্যে ভারতবর্ষের মহান আর পৃথিবীতে এরকম নেতা আর আসবে না, যার জন্য ওনাকে আমি খুব মাথায় রাখি, খুব সম্মান করি।